এখন আছি 14,000 ফিটে অ্যান্ড আমরা চড়ছি নাথুলা বাসের উপরে। সবুজ এখনও অক্সিজেন নিচ্ছে, ওর একটু বেশি প্রবলেম হচ্ছে। এটা অনেকটা দেখতে ইন্ডিয়ান ম্যাপের মতো। ওদিকে বলি ওই যে ওপরে ওই যে বাংকারটা দেখতে পাচ্ছ, ওই বাংকারটা হচ্ছে চায়না। সো এই গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সব খুবই ভালো আছো। আমি সূর্য, আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। বলে দিই, ব্লগের শুরুতে আমি একটু তাড়াহুড়ো করে ব্লগটা স্টার্ট করছি, কেননা আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের অলরেডি টাইম ছিল 7:30 বেরোনো, বাট এখন ঘড়িতে বাজছে প্রায় 8টার মতো। তো তাড়াতাড়ি যাই, অ্যান্ড আমাদের এখনো বন্ধুগুলো রেডি হয়নি। তো চলো বন্ধুগুলোকে দেখা একবার। গাইস এখান থেকে জাস্ট একবার নাজারাটা চেক করো গাইস, মতলব কি সুন্দর লাগছে। এখনো হালকা হালকা ফগি ফগি আছে, বাট আজকে সূর্য উঠেছে, আমাদের সূর্য মামা আজকে উঠেছে। তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিউটা আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব ভালোভাবে আজকে ভিউ এনজয় করতে পারবো, অ্যান্ড তোমাদেরকেও কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে, অ্যান্ড আমাদের এখনো বন্ধুগুলো প্রায় সবাই রেডি হয়ে গেছে। এই যে আমাদের এখনো বাকি অর্ধেক 50% হয়ে গেছে, 50% বাকি। তো চলো চরে ভাই, তাড়াতাড়ি চ। নিচে যাই, অ্যান্ড নিচে যে আমাদের সেকেন্ড রুমটাতেও দেখি কি করছে। এই যে সেকেন্ড রুমেও দেখতে পাচ্ছ, এই যে শ্রীকান্ত এরা চলে এসছে। এই তো এরাও প্রায় রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। চ ভাই রেডি তো? সুরাজ রেডি? সানু এখনো জুতো পরছে, সানু একটু লেতলাতিভ। চলো সবাই রেডি, চলো বেরোনো যাক। এই যে বন্ধুরা আমরা সব বেরিয়ে পড়েছি, আর এখনো আরো কয়েকজন বাকি। আমরা সামনে যাচ্ছি ট্যাক্সি বুকিং এর জন্য। আমাদের যে গাড়িটা আছে সেটা অলরেডি ছেড়ে দিয়েছে, তো আমাদের এখন এইখান থেকে গাড়ি বুক করে ওখানে যেতে হবে, যেখানে আমাদের মেন গাড়িটা দাঁড়িয়ে আছে। তো থাপা, আজকে আমরা কোথায় যেতে চলেছি? আজকে আমরা যাচ্ছি নাথুলা, ছাঙ্গুলে, হ্যাঁ, এন্ড বাবা হারদেব সিং মন্দির। আচ্ছা, নাথুলে কি বরফ পাওয়া যাবে? মনে তো হচ্ছে বরফ পাওয়া যাবে, কারণ ঠান্ডা তো অনেক আছে। আর ইউ এক্সাইটেড? আই এম ভেরি এক্সাইটেড। তাই তো লন্ডা আমাদের আজকে কোট প্যান্ট পরে বেরিয়েছে ভালো ভালো ছবি তোলার জন্য। চলো যাওয়া যাক। আবার আমরা যাচ্ছি হোটেলে। হ্যাঁ, ওরা ডাকছে, বলছে ওখান থেকে গাড়ি করে একদম। অ্যান্ড ভাই মা সকাল যদি এক্সারসাইজ করে এরকম পায়ে চলবে কি করে? এই দেখতে পাচ্ছ আগে নিচে নেমেছিলাম, এখন আবার উপরে উঠছি। এর আগের কেপটা তোমরা দেখতেই পাবে, আমার এইখানটাতে পাটা স্লিপ করে গিয়েছিল, পড়ার মতো মুভমেন্ট হয়েছে। তো একটু এটা ম্যানেজ করে নিই। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ অ্যাজ ইট ইজ আমরা সব 5 জন বেরিয়ে পড়েছি। এখন এই ক্যাব থেকে এখন যাচ্ছি চানমাই বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের মেন গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েটিং করছে। এই যে আজকে আমাদের সবাই গাড়ি একদম এক্সাইটমেন্ট অনেকটাই বেশি, কেন আজকে সূর্য মামাকে দেখা গেছে, আজকে অনেক ভালো ভালো ভিউজ দেখতে পাবো। তো চলো যাই, খুব এনজয় হচ্ছে, মানে খুবই এক্সাইটেড। বন্ধুরা এই যে আমরা চলে এসেছি, এখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তো আমাদের বাকি বন্ধুগুলো আসুক, দেন আমরা যাব গাড়ির দিকে। আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, তো এরতেই চাপবো, অ্যান্ড চলো চাপি অ্যান্ড যাওয়া যাক গাইস। চলো, অনেক লেট হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে এখন চেপে গেছি। এই যে আমাদের দাদা নিয়ে যাচ্ছে নাথুলা বাসের দিকে, দেখতে পাচ্ছ। তো চলো তোমরা কিছু সাইড সিন এনজয় করো। आजकल तेरे यादों में जी रहा हूँ, तुम तेरे नाम पे मैं तो पी रहा हूँ। বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ডেস্টিনেশন, এখানে গাড়ি দাঁড়িয়ে গেছে। এখান থেকে লুক অ্যাট দিস ভিউ ম্যান, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে গাইস, পুরো কাঞ্চনজঙ্ঘা। তো চলো এখানে কিছু ফটাফট করে ছবি তুলে নি, দেন আমরা বেরোই। আবার এই যে সব মডেলগুলো দাঁড়িয়ে গেছে। এ ভাই আমার তুলে দে ভাই। ঠিক আছে চলো, আমি যদি না দাঁড়াই তাহলে আমার একটাও ছবি হবে না। তো চলো, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ পুরো সামনে। বন্ধুরা এই হচ্ছে আমাদের ব্রেক টাইম, এইখানে আমরা সব ব্রেকফাস্ট করবো এখন। এই যে সব ভিতরে যে অর্ডার দেওয়া চলছে, এই যে অর্ডার দিয়ে এবার চলো এখানে কিছু ফটো তুলে নিই। চলো আমরা কিছু ফটো তুলি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখো এখানে মানে আমরা ফটো ক্লিক করছি, আমি দেখো ফটোশ্যুট চলছে এখনো। তো আমি একটা জিনিস নোটিস করলাম যে দেখো এরকম সুন্দর জায়গায় এইখানে এরকম আবর্জনা ফেলা হচ্ছে। তো গাইস দেখো এরকম এত সুন্দর জায়গায় প্লিজ তোমরা এসে এরকম আবর্জনা ফেলো না, মানে এত সুন্দর জায়গাটাকে নোংরা অন্তত করো না। দেখতে পাচ্ছ মানে পুরো প্লাস্টিক বটল ফটান সব এখানে পড়ে আছে, মানে খারাপ লাগে জিনিসটা। তো অ্যাজ এ হিউম্যান প্লিজ এই জিনিসগুলো করো না। নোংরা ফেলার জন্য প্রপার একটা ডাস্টবিন আছে, তো প্লিজ ওইখানেই ফেলো। বন্ধুরা শ্যুট তো চলতেই থাকবে। এই দেখো দেখতে পেয়েছো আমাদের পাহাড়ি ম্যাগি চলে এসছে, সবাই এই যে একে একে আসছে, প্রচণ্ড খেতে পেয়েছে। তো আগে খেয়ে নিই, দেন আবার শ্যুট করবো। তো চলো খাওয়ার পর দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা খাওয়া ডান। গাইস দা চোখে রোদ রাখুন। তো বন্ধুরা খাওয়া ডান, অ্যান্ড এখানে আমাদের কিছু বন্ধু পাওয়া গেছে, যেমন দেখতে পাচ্ছ এখানে। ভাই এ কোনো রেসপন্স দিচ্ছে না, অ্যাকশন এ দেখো কি সুন্দর, কত কিউট কিউট। তো চলো আমাদের খাওয়া ডান, অ্যান্ড আমরা আবার যাবো। আর এই যে এই দাদার সাথে এসছি, দাদাকে দেখে নাও। তো চলো আবার আমরা জার্নি আমাদের স্টার্ট করবো। গাইস জাস্ট চেক দিস আউট, মতলব এখন গাইস এই নাজারার গাইস দেখো একবার। ওই হচ্ছে আমাদের ছাঙ্গু লেক, অ্যান্ড গাইস এইদিকে দেখো গাইস কি দেখা যাচ্ছে গাইস, বরফ। তো এই ছাঙ্গু লেকের ব্যাপারে একটু বলে দিই। এই ছাঙ্গু লেকটা অনেকটা দেখতে তোমার ইন্ডিয়ান ম্যাপের মতো। এটা হচ্ছে জম্মু কাশ্মীর, ওই সাইডে কন্যাকুমারী, ওয়েস্ট বেঙ্গল এটা আছে। অ্যান্ড বাকি তোমরা সব নিজে নিজে বাড়ি খুঁজে নাও এই ছাঙ্গু লেকের মধ্যে। যারা যারা পেয়েছো কমেন্টে একটু জাস্ট বলে দিও। অ্যান্ড এখানে কিছু আমরা ছবি তুলে নিই, দেন আবার যাবো আমাদের জার্নিতে। এই যে আমাদের ভাইয়া দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। বন্ধুরা এখন আমরা রয়েছি প্রায় 12,000 ফিট উপরে, এখনো আমার দিকে যেতে হবে আরো 2,000 ফিট ওপরে। থাবা কেমন এনজয় করছো? খুব ঠান্ডা লাগে। আর এই যে সবুজের একটু শরীর খারাপ হয়ে গেছে, সবাই গাড়ি এখানে একটু একটু করে শরীর খারাপ করতে শুরু করেছে। তো চলো বেশি না কথা বলে কন্টেনার চলো গাড়িতে ওঠা যাক। চলো ভাই গাড়িতে চলো, চলো ভাই। এত কষ্ট করার পর চলে এসেছি নাথুলা পাস। অ্যান্ড যদি আপনাদেরকে বলি ওই যে ওপরে ওই যে বাংকারটা দেখতে পাচ্ছ, ওই বাংকারটা হচ্ছে চায়না, মানে ওটা ওই পড়ে যাচ্ছে পুরো চায়না। এই যে বাংকার এই যে উপরের যে বাংকার দেখতে পাচ্ছ, এইটা চায়না বাংকার। তো এই হচ্ছে নাথুলা পাস। তো চলো উপরে যাই। অ্যান্ড গাইস এখানে সবাইকারই হালত টাইট হয়ে গেছে গাইস, এখানে সবাইকারই হালত টাইট। এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি, সবাই অক্সিজেন একবার করে ইউজ করছে গাইস, পুরো হালত টাইট হয়ে গেছে সবাইকারই। বন্ধুরা আমরা এখন ট্রেকিং করছি 14,000 ফিটের ওপরে নাথুলা পাসে। দেখতেই পাচ্ছ এই যে ট্র্যাক, সবাইকার হালত হালকা হালকা করে খারাপ হতে শুরু করেছে। এই যে অর্ধেক জন ওখানেই দাঁড়িয়ে গেছে, আর আমরা ট্র্যাক করে উপরে যাচ্ছি। চলো চলো গাইস। সেখানের ওপরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। তো চলো নাথুলা পাস থেকে নেমে পড়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা নাথুলা পাস থেকে ঘুরে চলে এলাম, ঠিক আছে। উপরে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, বাট মেন থিং আমাদের একটা বন্ধু ফোন নিয়ে সেই চেক করে নাও, এখানে প্রচুর ভিড়, ওই জন্য এখানে ছবি তুলতে পারবো না। এই আমরা নাথুলা, অ্যান্ড এই নাথুলার থেকে বেরোচ্ছি গাইস। এখান থেকে তোমাদের ট্র্যাক শুরু হচ্ছে, এখান থেকে যে ওই উপরে হচ্ছে চায়না বর্ডার দেখতে পাবে, বাট এখান থেকে দেখতে পাবে ওই যে ওই বাংকারটা দেখতে পাচ্ছ, ওই যে ওই বাংকারটা ওইটা হচ্ছে চায়না, ঠিক আছে। ওই সাইডটা প্রপার পুরোটাই চায়না, আর এই সাইডে যত বাংকার দেখতে পাচ্ছ এটা আমাদের ইন্ডিয়া। টোটালি গাইস দেখতে পাচ্ছ আমরা অলরেডি অক্সিজেন সিলিন্ডার কিনেছিলাম, আবার একটা নিতে হয়েছে এখানে। আর প্রচুর জোরে হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। যে যাচ্ছি আমরা ওই যে গাড়ি আমাদের ওখানে পার্কিং আছে, তো পার্কিং লটে যাচ্ছি। প্রচুর পরিমাণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে গাইস। এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে গাইস। সেই এনজয় করেছি, সেই আমরা প্রপার একদম এনজয় করেছি। অক্সিজেন নিয়েও গেছি, বাট
প্রপার আমরা ফুল এনজয় করেছি। আবার আসবো একদিন বাইক নিয়ে প্রপার পুরো প্রিপেয়ার হয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ এখনো অক্সিজেন নিচ্ছে, ওর একটু বেশি প্রবলেম হচ্ছে, ওর একটু বেশি শরীর খারাপ করে ফেলেছে। তো আসি, আরও সব বন্ধুগুলো আসুক, ওদের জন্য ওয়েটিং করছি, ওরা আসুক, দেন আমরা আবার চাঙ্গু লেকের জন্য যাবো। সরি গাইস, কিছু মনে করো না গাইস, একদম শ্বাস ফুলে গেছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। বাট এখানে যদি কেউ আসো, একটা জিনিস বলে দিই, তোমরা ওপরে যে কেউ কোনো ফটোশ্যুট করো না, না হলে তোমার ফোন ওখানে সিজ করে দেবে, তোমাকে ফোন আর রিটার্ন দেবে না। আমিও করেছিলাম, দেখতে হবে ইয়েতে, তো আমি তখনই আমি ফোনটাকে আবার ঢুকিয়ে নিয়েছি। তো এটাই তোমাদের বলার ছিল। ওপরে যে কেউ ভিডিওস করো না, এই যে এই সিঁড়ির মধ্যে এখানে তোমরা করতে পারো, ঠিক আছে, এই নিচে নেমে করতে পারো, বাট ওপরে ভিডিওস ফটোস অ্যালাউড নেই। তাকে দেখতে পাচ্ছ, ইনি খুব একটা ভালো পার্সন অ্যান্ড খুবই এন্টারটেনমেন্ট পার্সন, ঠিক আছে। দাদা একবার ইয়ে করে দাও। हमको वायरल नहीं होना है। क्यों नहीं होना? शक्ल अच्छा नहीं है। किसने बोला? अरे हम खुद ही अपना शक्ल के अनुसार बता रहे हैं। देखो, जिन जिन लोगों ने इनके साथ मतलब जरा हम लोगों का कलकत्ता का बंदा लोग काफी घुमाया है। हाँ। अगर दादा का जो यूट्यूब है, यूट्यूब चैनल है, सो अगर कोई मेरे को पहचान लिया तो प्लीज लाइक, सब्सक्राइब और कमेंट कर लीजिए, ठीक है। थोड़ा दादा को भी सपोर्ट करना है। আর যারা যারা আমার ভিডিওস দেখে আসছো, ঠিক আছে, দাদা খুবই এন্টারটেনমেন্ট পার্সন, ঠিক আছে, দাদার সাথে একটা ট্রিপ করো, তোমরা বুঝে যাবে দাদা এমন ভাবে জিনিস খাওয়াচ্ছে না আমাদেরকে। তো দাদা এরপর ছাঙ্গু লেক। अभी हम लोग मथुरा में हाँ 14,500 फीट में है। हाँ सो अभी हम लोग जाएंगे बाबा मंदिर, अच्छा। न्यू वाला। इधर दो बाबा मंदिर है, एक ओल्ड वाला, एक न्यू वाला। सो वो न्यू वाला जो है आप लोग का पैकेज में होता है। ओल्ड वाला के लिए एक्स्ट्रा पैसा पे करना पड़ता है। अच्छा जो भी आता है सबको हम बताते हैं। हाँ। एक जन का 200 रुपया है, जाने में 100 रुपया, आने में 100 रुपया है। अच्छा। और उसके बाद हम लोग जाएंगे छंगू लेक में जाएंगे, याक में बैठेंगे। हाँ अब बर्फ तो अभी ये टाइम में अभी तक गिरा नहीं है, जस्ट जितना हो सके बर्फ की जगह में एक बार रुकना है। ठीक है, ओके, ठीक है फिर ओके। ये सिक्किम जो है अभी चाइना के अंडर में होता है। वो बहुत साल पहले जब ये सिक्किम जो था एक छोटा सा राज्य था, इंडिया का पार्ट नहीं था, ठीक है, वो टाइम में। और जो टिबेट जो था वो टाइम में भी अलग अलग था, टिबेट अलग था, चाइना अलग था। चाइना और यहाँ पर फोटोग्राफी अलाउड नहीं है, बिकॉज यहाँ पर डिफेंस एरिया है, तो यहाँ पर अलाउड नहीं है, ठीक है। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের আরেকটা লোকেশন, বাবা হরভজন সিং এর মন্দির, यानी কি বাবা মন্দিরে। তো এখানে বেসিক্যালি আমরা তিনটা বন্ধুই এসেছি, কারণ আমাদের বাকি যারা ছিল, আমরা এসেছিলাম 10 জন, তার মধ্যে 7 জন একদম প্রচুর তাদের শরীর খারাপ। তো আমি এসেছি, সুরজ এসছে, আর একজন রিকু বলে একজন এসছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ বাবা মন্দির, তো চলো বাবা মন্দিরে যাই অ্যান্ড দর্শন করে আসি। তোমাদেরকেও হালকা করে একটু দর্শন করে দিই। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে নিউ বাবা মন্দির, ঠিক আছে। তো আরেকটা হয় ওল্ড বাবা মন্দির, যেটা হচ্ছে অরিজিনাল। তো এটা এই নিউ হালি তৈরি হয়েছে, তোমরা চাইলেই ওইখানেই ওই পুরনো বাবা মন্দিরেও যেতে পারো, ওটার জন্য তোমাদের এক্সট্রা 200 করে চার্জেস লাগবে। তো চলো বাবা মন্দিরে দর্শন করে অ্যান্ড হালকা ফুলকা কিছু খাই, আমি একটু কফি খাবো, দেন যাই আবার আমাদের জার্নিতে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন বাবা মন্দিরে। তো চলো ভিতরে যাই অ্যান্ড দর্শন করে আসি, চলো। বন্ধুরা এটাই হচ্ছে ছাঙ্গু লেকের কিছু ক্লোজ শট, দেখতেই পাচ্ছ তোমরা সব। তো এখানে কিছু ফটোশ্যুট করে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই যে সব চলে এসছে ক্যামেরা ফটোগ্রাফাররা, তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তার আগেও আমি ছাঙ্গু লেকের ডিসক্রিপশান দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে কিছু এবার ছবি তুলে দেন রিটার্ন বাড়ি। আর গাইজ এবার জলটা দেখো গাইজ, কতটা ক্লিয়ার, পুরো ক্লিয়ার, নিচ অবধি দেখাচ্ছে। বাট এটা যতটা ক্লিয়ার ততটাই গভীর, ঠিক আছে। এখানে অলরেডি অনেকজন মারা গেছে, যতদূর আমাদের ওই দাদা ড্রাইভার দা বলল, এখানে অনেকজনই ডুবে মারা গেছে।
তো বন্ধুরা ঘর যাওয়ার পথে ঠিক আছে এরকম নাজারা, আসার পথে একটা আলাদা নাজারা ছিল, এখন যাওয়ার পথে একটা আলাদা নাজারা দেখতে পাচ্ছ। মানে পুরো একদম কুয়াশা কি ভর্তি হয়ে গেছে, চারো তরফ কোহরা ही कोहरा।